ছেলে কনস্টেবল বাবা মুহুরী পাসপোর্ট জালিয়াতি কাণ্ডে সমীর দাসের গ্রেফতারের পর অবাক তদন্তকারী অফিসাররা। তদন্তে পুলিশ জানতে পেরেছে সমীর দাসের এক ছেলে কনস্টেবল, অন্য ছেলে ডেন্টিস্ট। করোনাকালের পরবর্তী সময়ে সমীর দাসের জাল নথির কারবারের রমরমা হয়েছিল। 1 বছরের মধ্যে একতলা সাধারণ বাড়ি হয়ে যায় 4 তলা প্রাসাদোপম অট্টালিকা। বারাসত আদালতে মুহুরীর কাজ করার সুবাদে ঝুঁকি এড়াতে আদালতে হলফনামা দিয়ে জাল নথি তৈরি করতেন সমীর। বাংলাদেশে অনুপ্রবেশকারীদের নিজের আত্মীয় পরিচয় দিয়ে নিজের ঠিকানা ব্যবহার করে ভুয়ো পরিচয়পত্র বানিয়ে দিতেন সমীর। বছর ঘুরতে সেই বাড়িতে অট্টালিকা বানিয়েছেন সমীর। পাসপোর্ট কাণ্ডের অন্যতম অভিযুক্ত সমীর দাসের 2 সহযোগী কৌশিক মণ্ডল এবং চন্দন চক্রবর্তীকেও গ্রেফতার করেছে পুলিশ। জানা গিয়েছে, কৌশিক মণ্ডলের বাড়ি বারাসাতের চৈতন্যনগরে। বারাসাতের চাঁদুর মোড়ে শীতলাতলা রোডে একটি দোকান ছিল তার। সেখানে আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড সংশোধনের কাজ হতো। 3 বছর ধরে কারবার চালাচ্ছিলেন কৌশিক। দীর্ঘদিন ধরেই সমীর দাস এবং তার সহযোগীরা এই জাল নথির কারবার রমরমিয়ে চালাচ্ছিলেন। তদন্তে পুলিশ আরো জানতে পেরেছে, জাল নথি তৈরি করতে একেবারে রেড চার্ট বেঁধে দিয়েছিলেন সমীর দাস। এদিকে পাসপোর্ট জালিয়াতি কাণ্ডে প্রাক্তন এসআই এর পর এবার গ্রেফতার ট্রাফিকের হোমগার্ড। একই আধার নম্বর দিয়ে বারবার পাসপোর্টের আবেদন করায় সন্দেহ হতে তদন্তে নামে ভদ্রেশ্বর থানার পুলিশ। এরপরে চন্দননগর পুলিশ কমিশনারেটের ট্রাফিক হোমগার্ড ঝাঁপদারির বাসিন্দা মোহাম্মদ ইমরান এবং আরো 2 দালাল তারকেশ্বরের বাসিন্দা বিশ্বজিৎ ঘোষ এবং শ্রীরামপুরের বাসিন্দা মোহন সাউকে গ্রেফতার করেছে পুলিশ। তদন্তকারী অফিসারদের দাবি, নকল নথি দিয়েই পাসপোর্ট তৈরি করে দিত অভিযুক্তরা। চিটিং আর ফরজারির কেস। 10 দিনের পিসি চেয়েছিলেন, 10 দিনের পিসি অ্যালাউ করেছেন কোর্ট।